ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরনো পতিত দুনিয়া থেকে তোমাদের বৈরাগ্যের প্রয়োজন, অসীম জগতের বৈরাগ্যের প্রয়োজন। কেননা আমাদেরকে পবিত্র হতে হবে। আমাদের উন্নতির চর্তিকলাতেই সকলের মঙ্গল। মুরলি প্রশ্ন বাবা বলছেন, আত্মাই আমাদের শত্রু, আত্মাই আমাদের মিত্র। সত্যিকারের মিত্রতা কি? উত্তরে বাবা বলছেন, এক বাবার শ্রীমতে সর্বদাই চলতে থাকা, এটাই হলো সত্যিকারের মিত্রতা। বাবাকে স্মরণ করে পাবন হওয়া, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা। এই মিত্রতা করার যুক্তি বাবাই আমাদের বলে দিচ্ছেন। সঙ্গম যোগে আত্মারাই আমরা নিজের মিত্র হই। আজকের গীতে বাবা বলছেন, তোমরা রাত নষ্ট করেছ ঘুমিয়ে, আর দিন নষ্ট করেছ খেয়ে। আমাদের জ্ঞানের জন্য গান আছে, 1 সেকেন্ডে আত্মার মুক্তি, জীবন মুক্তি হয়। রাবণ রাজ্য যেটা দাপর যুগ থেকেই চলে আসছে, সেটা সমাপ্ত হয়ে পুনরায় রামরাজ্য স্থাপিত হচ্ছে। ড্রামাতে যখন আমাদের 84 জন্ম পুরো হয়, তখনই আমাদের উন্নতি কলার দ্বারাই সকলের ভালো হয়। আমাদের আত্মাদের উন্নতি কলায় সকলের মঙ্গল হচ্ছে। আমাদের আত্মাদের সদ্গতিকার হলেন শিব বাবা। এই কলিযুগে অনেক মানুষ, অনেক মত, অনেক ধর্ম, কিন্তু সত্যযুগে হয় একমত। শিব বাবার কাছ থেকে আমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রাপ্ত করছি। আমরা আত্মারা এই পতিত দুনিয়া থেকে বৈরাগ্য প্রাপ্ত করছি, বৈরাগ্য ধারণ করছি। আমাদের বাচ্চাদের বাবার প্রতি ভালোবাসা আছে ও বাবাকে স্মরণ করে চলেছি। বাবার প্রতি সম্মান আছে, কেননা আমরা বাবাকে জানতে পেরেছি। বাবা সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ, জ্ঞানের সাগর, প্রেমের সাগর ও আনন্দের সাগর, এবং আমরা তার সন্তানেরা তাকে স্মরণের দ্বারা তার সমস্ত দিব্য গুণ ধারণ করছি। আমাদের নিজ আত্মার প্রতি মিত্রতা হলো কেবল বাবাকে স্মরণের দ্বারা তার থেকে উত্তরাধিকারী প্রাপ্ত করা। বাবার জ্ঞান প্রদানের দ্বারা আমরা জীবাত্মা নিজেই মিত্র হয়ে যাচ্ছি। আমরা আত্মারা বাবার শ্রীমতে চলে সম্পূর্ণ উত্তরাধিকারী প্রাপ্ত করছি শিব পিতার কাছ থেকে। জ্ঞানের সাগর হয়ে উঠছি। বাবার শ্রীমতে চলে আমি আত্মা বিন্দু লাইট সদ্গতি প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা বাবার থেকে দিব্য আশীর্বাদ প্রাপ্ত করছি, বাবার সাথে বুদ্ধির যোগ লাগিয়ে। বাবার স্মরণেই বেশি বেশি থাকাতেই আমি আত্মার লাইট বৃদ্ধি প্রাপ্ত করছে। আমি আত্মা শরীর দিব্য লাইটে পরিণত হচ্ছে। আমি আত্মা বিন্দু নিজেকে লাইট রূপে অনুভব করছি। আমি আত্মা বিন্দু বাবাকে স্মরণের পুরুষার্থ করে শতপ্রধান আত্মায় পরিণত হচ্ছি। বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা পবিত্র হয়ে যাচ্ছি।
আমাদের বাচ্চাদের স্বয়ং শিবপিতা ভগবান পড়াচ্ছেন। এর দ্বারাই আমি আত্মা সদাই খুশিতে থাকি। আমরা অন্য আত্মাদের জীবন শ্রেষ্ঠ জীবন বানানোর সেবার দ্বারা আত্মা গায়ন যোগ্য হয়ে উঠছি। আমরা অন্য সকল আত্মাকে নিজের সমান, বাবার সমান বানাচ্ছি। আমরা বাবার অবিনাশী উত্তরাধিকারীকে স্মরণ করছি, দৈব গুণ ধারণ করছি। আমি আত্মা গায়ন বা পূজার যোগ্য হওয়ার জন্য সম্পূর্ণ বৈষ্ণব পবিত্র হয়ে উঠছি। খাদ্য ও পানীয়ের শুদ্ধিকরণের সাথে সাথে পবিত্র থাকছি। এই মূল্যবান জীবন আমি সেবার দ্বারা শ্রেষ্ঠ বানাচ্ছি অনেকের জীবনকে। বাবার সাথে যোগ রেখে আমি আত্মার লাইট বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। আমি আত্মাবিন্দু আমার লাইটের তীব্রতাকে হ্রাস করি না কোনো বিকর্ম করে, ও নিজের সাথে সদাই মিত্রতা রাখি। আমি আত্মা স্বস্থিতির সিটে স্থিত হয়ে পরিস্থিতিগুলির উপরে বিজয় প্রাপ্ত করে মাস্টার রচয়িতা হয়ে উঠছি। যে কোনো পরিস্থিতি প্রকৃতির দ্বারাই আসে, এই জন্য পরিস্থিতি হলো রচনা, আর যে স্বস্থিতিতে থাকে সেটি হলো রচয়িতা। মাস্টার রচয়িতা ও মাস্টার সর্বশক্তিমান কখনো পরাজিত হয় না। বাবার যোগের দ্বারা আমি আত্মার দৃঢ়তা করা সংস্কারগুলিও মোমের মতো গলিয়ে দিচ্ছে। আমি আত্মা শিব পিতার সাথে কম্বাইন্ড রূপে স্মৃতির দ্বারাই সদাই বিজয়ী হয়ে উঠছি। আমি আত্মা সদাই জ্ঞানস্বরূপ ও স্নেহস্বরূপ হয়ে রয়েছি। জ্ঞান হলো আমি আত্মার বীজ ও জল হলো স্নেহ। এই আত্মারূপী জ্ঞান বীজ স্নেহের দ্বারায় জল প্রাপ্ত করছে। জ্ঞানের সাথে হৃদয়ের স্নেহ দ্বারা আমি আত্মার প্রাপ্তি হচ্ছে। ওম শান্তি 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 ওম।